অন্ধকার পরীর জাদুদণ্ড তুলে নেয়। তারপর বিড়ালের গায়ে ঠেকাতেই সে আবারও অন্ধকার পরীতে রূপান্তরিত হয়, আর সেই মুহূর্তে বায়সও নিজের রূপে ফিরে আসে। তুমি কমলকলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না রানীপরি। আমি তোমাকে আর ওই কমলকলিকে ঠিক খুঁজে বার করব। অন্ধকার পরী যখন রানীপরীকে ধাওয়া করতে থাকে, ততক্ষণে রানীপরী পৃথিবী লোকের এক গভীর জঙ্গলে এসে পৌঁছায়। কমলকলিকে অন্ধকার পরীর হাত থেকে বাঁচাতে আমাকে এখন কিছুদিনের জন্য পৃথিবী লোকেই লুকিয়ে থাকতে হবে। আমি বুঝতে পারছি সোনা, তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু এই পৃথিবী রাজ্যে আমি যখন খুশি জাদুর প্রয়োগ করতে পারি না, তাই আমাকে অন্য কোনো উপায় দেখতে হবে। এরপর রানীপরী এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে। তারপর কমলকলিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে পাশের গ্রামের দিকে যায়। আর এর কিছুক্ষণ পরেই সেই জঙ্গলে অন্ধকার পরী এসে পৌঁছায়। কোথায় গেল রানীপরী? কমলকলিকে নিয়ে? তাকে তো আমি এই জঙ্গলে নামতে দেখেছি। আমাকে জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে হবে। তারপর সে জঙ্গলের আশপাশটা খুঁজে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে বাকি পরীরা এসে পৌঁছায়। স্তব্ধ হও অন্ধকার পরী, তুমি এখান থেকে আর কোথাও যেতে পারবে না। হ্যাঁ, আমরা তোমাকে এখানেই বন্দি করে নেব। তোমরা আমার কোনো কিছুই করতে পারবে না। এই বলেই সে জাদুদণ্ড দিয়ে পরীদের দিকে আক্রমণ করে এবং সেই যুদ্ধ বেশ খানিকক্ষণ চলে। কিন্তু সেই মুহূর্তে সকল পরীদের সঙ্গে অন্ধকার পরী একা পেরে ওঠে না। অবশেষে আহ 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 এবার তুমি পরাজিত হয়ে গেছো অন্ধকার পরী। আর সাথে সাথেই সকল পরীরা মিলে তাদের জাদুদণ্ডের সাহায্যে অন্ধকার পরীকে একটি কালো বিড়াল বানিয়ে দেয়।